তো দেখো ঢুকেই কিন্তু এখন দেখতে পাচ্ছি দাদা কিন্তু চক্ষুদানের কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু তৈরি হচ্ছে ফুলের মধ্যে কিন্তু আহ প্রতিমা কিন্তু দাঁড়িয়ে এই প্রতিমার হাতের কাজটা দেখো দেখো খুব সুন্দর কিন্তু লাগছে প্রতিমা। তো এই সাবেকি প্রতিমার মধ্যে দেখো পুরো কিন্তু এটা বট গাছ। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আবারও চলে এসেছি বনগাঁ জেলায়। আজকে কিন্তু চলে এসেছি লক্ষণ পাল এবং গোপাল পালের স্টুডিওতে। তো চলো, এখানে কিন্তু আজকে আমি শুনেছি প্রতিমা কিন্তু চক্ষুদানের কাজটা হবে এবং পুরো কালার কম্বিনেশনও কিন্তু টুকটাক রেডি হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কতটা কি কাজ এখানে তৈরি হয়ে রয়েছে এটাই আজকে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে তুলে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো ঢুকেই কিন্তু এখন দেখতে পাচ্ছি দাদা কিন্তু চক্ষুদানের কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু তৈরি হচ্ছে এবং পুরো কিন্তু দাদা এটা কি লাগাচ্ছ? ও মানে মাটির ইয়ের মধ্যে লাগাচ্ছ। তো এই প্রতিমাটা কিন্তু এখন তৈরি হচ্ছে, দাদা কিন্তু করছে কাজ। আর এখানে কিন্তু মাটিতে দেখতে পাচ্ছ এই প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এখানে। দাদা কিন্তু মাটিতে কিন্তু প্রতিমা তৈরি করছে এখন। এটা কালী ঠাকুর তৈরি হচ্ছে তাই না? হ্যাঁ, এটা কালী ঠাকুর তৈরি হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা সাবেকি প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে এবং চোখ এবং চোখে মুখের যে মানে কাজগুলো সেগুলো তোমরা দেখে পুরো কিন্তু একদম টানা টানা কিন্তু চোখ মুখের কাজ এবং পিছনের যে কাজটা সেটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে নিচে হাঁস রয়েছে, রাজহাঁস। খুব সুন্দর কিন্তু লাগছে প্রতিমাটা। এই সাইডে কিন্তু আরো প্রতিমা রয়েছে এরকম, এই দেখো এই প্রতিমাটা খুব সুন্দর হাতের কাজ। তো তোমাদের আগেও বলেছি আমি, খুব সুন্দর কিন্তু হাতের কাজ এবং খুব সুন্দর কিন্তু লাগছে পুরো ব্যাপারটা দেখতে। দেখো তো বন্ধুরা, কেমন লাগছে প্রতিমা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। আর এখন কিন্তু আমি তোমাদের দেখাবো হচ্ছে সাবেকি প্রতিমাগুলো তোমাদের দেখাবো। আর তোমরা যদি এতদিন কি বলতো ভিডিও কেন আসেনি চ্যানেলে, কারণ ওয়েদার খুব খারাপ ছিল, এর জন্য কিন্তু বেরোতে পারিনি। যখনই ভাববো যে ভিডিও বানাতে যাবো তখনই কিন্তু ওয়েদার খারাপ থাকে, ঠিক আছে? এর জন্য তোমাদের জন্য নতুন নতুন ভিডিও কিন্তু আমি আনতে পারি না। তো যাই হোক, আজকে ওয়েদারটা ভালো রয়েছে বলে বেরোলাম। তো এই আমার সামনেরও কিন্তু সাবেকি প্রতিমা রয়েছে। তো চলো দেখো, দেখতে পাচ্ছ পদ্ম ফুলের মধ্যে কিন্তু সাবেকি প্রতিমা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং একটা রাজহাঁসও কিন্তু রয়েছে। প্রতিমাটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, যেমন নিখুঁত হাতের কাজ এবং চোখের কাজটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। চোখ, নাক, মুখ এবং এই পাশের বিনাটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর পিছনটা কিন্তু তোমার চালন আছে, সেই চালন দিয়ে কিন্তু ফুল ডিজাইনটা করা। খুব সুন্দর লাগছে কিন্তু এই প্রতিমাটা দেখতে। এবং এই সাইডেও কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রতিমা কিন্তু খুব সুন্দর সুন্দর ভাবে কিন্তু তৈরি করা রয়েছে, দেখতেই পাচ্ছ। খুব ভালো লাগছে এবং হাতের কাজগুলো দেখো, বিনার কাজগুলো এখানে দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর কিন্তু লাগছে বিনার কাজগুলো। চারি সাইডে কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই সাবেকি প্রতিমার মধ্যে কিন্তু প্রতিমা এবং সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দুজনেই কিন্তু এখানে রয়েছে। এবং এই রাজহাঁসের প্রায় তোমার 1 ফুট 1.5 ফুট মতো কিন্তু হাইট হবে রাজহাঁসটার। খুব সুন্দর কিন্তু হাতের কাজ, দেখতেই পাচ্ছ। খুব ভালো লাগছে আমার। তোমাদের কাদের কাদের প্রতিমা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে এখনই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। খুব সুন্দর এই প্রতিমার হাতের কাজটা দেখো, পিছনের হাতের মুখ, পিছনে যে ইয়ের কাজটা, এটা কিন্তু খুব সুন্দর কিন্তু তৈরি করেছে। খুব সুন্দর কিন্তু লাগছে। চারি সাইডে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু এই স্টুডিওটার কিন্তু উপরের পোর্শনে চলে এসেছি। আর এখানে কিন্তু ছোট ছোট আমি দেখতে পাচ্ছি ছোট ছোট প্রতিমা কিন্তু কালারও হচ্ছে এবং চোখের দানটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু কাকু তৈরি করছে, সেটা আজকে দেখাবো এখন। তো চলো দেখতে থাকো। তো দেখো উপরে উঠেই কিন্তু এরকম কিন্তু প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ ছোট ছোট প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে। আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ চোখের দানটা কিন্তু হচ্ছে, মানে খুব সুন্দরভাবে কিন্তু চোখ আঁকানো হচ্ছে এবং রঙের কাজটাও হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই সাইডে কিন্তু কাকু করছে, দেখতেই পাচ্ছ। দেখো খুব সুন্দর কিন্তু লাগছে প্রতিমা। নিখুঁত ভাবে কিন্তু প্রত্যেকটা প্রতিমার কিন্তু তুলি দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কালারিং করে কিন্তু পুরো চোখের দানটা কিন্তু হচ্ছে এবং চোখটা কিন্তু খুব সুন্দর অসাধারণ কিন্তু লাগছে। তো কাকু এখন কিরকম বাজেটের এখানে প্রতিমা রয়েছে এই উপরের যে জায়গাটায়? 500 টাকা, 400 টাকা, 400, 300 টাকা। 200 এরকম রয়েছে তাই তো?
আর কালারটা কবে থেকে শুরু হবে? কালারটা? হ্যাঁ হ্যাঁ, কাপড় পরানোর কালারটা। ও, মানে ওই 7-8 তারিখ থেকে শুরু হবে, তাই তো? আর এই সাইডের প্রতিমাগুলো দেখো, পুরো কিন্তু পিছনে কিন্তু পদ্ম ফুল কিন্তু রয়েছে, এবং পদ্ম ফুলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাবেকি প্রতিমা কিন্তু তৈরি করেছে। খুব সুন্দর লাগছে। এই প্রতিমাটার হাইট মিনিমাম তোমার 3-4 ফুট কিন্তু হবে। খুব সুন্দর কিন্তু লাগছে, এবং নিচে একটা রাজহাঁসও আছে ছোট্ট। খুব সুন্দর কিন্তু পুরো প্রতিমাটা তৈরি হয়েছে। এর পাশেই কিন্তু আরো এরকম কিন্তু বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন ধরনের কিন্তু প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কিন্তু লাগছে পুরো বীণার কাজটা দেখো, বীণাটা, রাজহাঁসের মুখটাও কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে। এবং পিছনের তো কথাই নেই, পিছনে এতটা সুন্দরভাবে কিন্তু পুরো আহ মানে মুকুটের পিছনে যে ব্যাপারটা, সেটা কাঠামোর উপরে যেগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে। নিখুঁত একদম কিন্তু হাতের কাজ, দেখতেই পাচ্ছ। এই সাইডে কিন্তু আরো প্রতিমা রয়েছে। এবং তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো পুরো রঙের কাজটা এবং মায়ের চক্ষুর ব্যাপারটা? খুব নিখুঁত ভাবে কিন্তু কাজ হচ্ছে, আমার তো খুব সুন্দর লেগেছে। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো এখন কিন্তু আমি যেতে চলেছি হচ্ছে গোপাল পালের স্টুডিওতে, পাশাপাশি স্টুডিও। তো চলো সেখানে কতটা কি কাজ হচ্ছে সেটাই তোমাদের আজকে দেখো। গোপাল পালের স্টুডিওর কিন্তু ঢুকেই কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা কিন্তু দেখতে পেয়েছি। আর এবং দাদা কিন্তু কাজ করছে পুরো, দেখতেই পাচ্ছ। একভাবে কিন্তু দিনরাত কিন্তু কষ্ট করে কিন্তু কাজটা হচ্ছে। এবং আর বেশি দিন কিন্তু আমাদের হাতে টাইম নেই। মাত্র তোমার 10টা দিন হাতে টাইম রয়েছে। এই 10টা দিনের মধ্যে কিন্তু পুরো কালার কম্বিনেশন এবং পুরো যাবতীয় যত কাজ রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট হবে। এই প্রতিমাটা দেখো, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে। এই পিছনের এই ডিজাইনটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। এবং রাজহাঁসের কাজ, হাতের কাজ তো জবাব নেই, হাতের কাজ কিন্তু খুব সুন্দর। পুরোটা কিন্তু এখানে কিন্তু একটা পদ্ম ফুল কিন্তু তৈরি হবে, এবং পদ্ম ফুলের মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু প্রতিমাটা তৈরি হবে। তো কাকু কিন্তু চা খাচ্ছে, আমি মাঝখানে ডিস্টার্ব করলাম। কাকু কেমন আছো? ভালো আছে। ভালো আছো? বলছি, প্রতিমা কত পিস প্রতিমা এবার এই বছর তৈরি হচ্ছে? ২০০ পিস তৈরি হচ্ছে। 200 পিস তৈরি হচ্ছে। আর প্রতিমার রঙের কাজটা কবে থেকে স্টার্ট হবে? বাংলায় ৪-৫ দিন পর থেকে চালু অনুষ্ঠান হবে। ও, আর কেমন বাজেটের মধ্যে প্রতিমা রয়েছে এবছর? সহজের মধ্যে দাম নেই। হ্যাঁ। সহজের খরচা পয়সা পুরো মোটামুটি হুম। এই ৫০০ থেকে শুরু আছে। ৫০০ থেকে ৭,০০০ টাকা ৮,০০০ ও, পর্যন্ত আছে। আর মানুষ আসতে গেলে কিভাবে আসবে স্টুডিওতে, যদি অর্ডার করতে চায় কেউ পরের বছর, বা যদি অন্য কোনো ঠাকুর অর্ডার করতে চায়, তাহলে কিভাবে মানুষ আসবে? আমি অর্ডার দিতে গেলেই যদি অর্ডার ঠাকুর নেয় তো ১১০ দিনের ১৫ দিন ২০ দিন আগে আসতে হবে। ভালো ডিজাইন থাকলে। মানে আগের থেকে আসতে হবে, তাই তো? আগে আসতে আগের হবে। থেকে এসে এসব অর্ডার মাল করতে হবে। রেডিমেড মাল তো বাজারে মাল ওঠে তো। ও, যেহেতু বাজারে মাল ওঠে। আর যদি কেউ মানে এখানে আসতে চায় তাহলে কিভাবে আসবে, যদি অ্যাড্রেসটা বলতে? আসতে বলতে বনগা 78 বাস স্ট্যান্ডের পিছনেই বাড়ির তালতলায়। ও, ওটা বললে হ্যাঁ, এক নামেই তালতলা বলে চিনে যাবে। সবাই চেনে। আলবাড়ি যাও, কোলবাড়ি বাড়ি ও, সবাই চেনে। ঠিক আছে কাকু, ধন্যবাদ। আর এখানে কিন্তু এই স্টুডিওর সব থেকে কিন্তু বড় ঠাকুর হচ্ছে এই ঠাকুরটা কিন্তু তৈরি হয়ে রয়েছে, সব থেকে বড় ঠাকুর। খুব সুন্দর কিন্তু লাগছে, এবং খুব কিন্তু হিউজ অ্যামাউন্টের কিন্তু ঠাকুরটা খুব সুন্দর দেখো, সুন্দর লাগছে। এই সাইডেও কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঠাকুরটা তোমাদের দেখালাম, এটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে রয়েছে। নিখুঁত হাতের কাজ, মানে হাতের কাজের তো জবাব নেই, খুব ভালো। হ্যাঁ, এই সাইডে কিন্তু সব বড় বড় ঠাকুর, মানে যত বড় বড় ঠাকুর সব এক সাইডে রাখা। আর এই ঠাকুরটা দেখো, খুব ছোট কিন্তু ঠাকুরটা খুব সুন্দর মিষ্টি একটা ঠাকুর। মানে এগুলো তুমি বাড়িতে প্রতিমা দিয়ে পুজো করতে পারো, সেই ধরনের ঠাকুর কিন্তু এটা। খুব সুন্দর লাগছে প্রতিমাটা, এবং এতটা সুন্দর হাতের কাজ। মানে ছোট হলেও এতটা সুন্দর হাতের কাজ, পিছনে কিন্তু কাঠামোর এই ঠাকুরটা খুব সুন্দর কিন্তু লাগছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে কিন্তু গোপাল পালের স্টুডিওর কিন্তু প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে কিন্তু রৌদ্রের মধ্যে রয়েছে, এবং খুব সুন্দর কিন্তু প্রতিমা লাগছে। প্রত্যেকটা কাজ তো তোমাদের দেখালাম। দুটো স্টুডিওর কিন্তু পুরো হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হয়, এবং খুব সুন্দর কিন্তু দুটো স্টুডিওতেই প্রতিমা তৈরি হয়। দেখো, প্রচুর প্রতিমা কিন্তু এখানে রয়েছে। আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন কিন্তু প্রতিমা তখন বানানো হচ্ছিল। এখন কিন্তু পুরো বানানো প্রায় কমপ্লিট, এবার রঙের কাজটা শুরু হবে আস্তে আস্তে। তো এই সাবেকি প্রতিমার মধ্যে দেখো, পুরো কিন্তু এটা বট গাছ, বট গাছের মধ্যে কিন্তু উপরে কিন্তু ময়ূর রয়েছে, এবং নিচে রাজহাঁস, এই সরি, এই যে রাজহাঁসটা এখানে রয়েছে দেখা যাচ্ছিল না। তো খুব সুন্দর কিন্তু একটা থিম টাইপের কিন্তু ঠাকুরটা তৈরি হয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে আমার এই প্রতিমাটা। এই সাইডেও কিন্তু সেম একটা ইউনিক টাইপের কিন্তু একটা ডিজাইন তৈরি হয়েছে, এবং
পিছনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করে এবং খুব সুন্দর কিন্তু লাগছে আমার। রাজহাঁসটাও খুব সুন্দর এবং প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর, এবং পিছনের কাজ তো জবাব নেই, পিছনের কাজটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই ঠাকুরটার পিছনেরটা ডিজাইন দেখো, পুরো কিন্তু একটা ইউনিক ডিজাইন। আমি কিন্তু আজ পর্যন্ত কিন্তু এরকম ডিজাইনের কিন্তু পিছনের, মানে এই পিছনের স্ট্রাকচারের কথা বলছি, এরকম ডিজাইন কিন্তু আমি দেখিনি। খুব সুন্দর কিন্তু লাগছে এই ডিজাইনটা, খুব সুন্দর কিন্তু লাগছে পুরো ব্যাপারটা দেখো, খুব ভালো লাগছে আমার। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর পুরো দুটো স্টুডিওর কিন্তু পুরো কত পিস ঠাকুর তৈরি হচ্ছে এবং রঙের কাজটা কত দিনে মানে কতদিন টাইম লাগবে রঙের কাজটা তৈরি হতে, এটাও কিন্তু পুরোটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর এরকম ভিডিও কিন্তু চ্যানেলে আসতে থাকবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, ইনস্টাগ্রামে প্লিজ ফলো করে নিও, নতুন নতুন কিন্তু রিলস ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে এরকমই কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।